আমি আজাদি সাহেবের মেহমানও না, প্রধান অতিথিও না, আমি উইলিংলি আমাকে আসতে হয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর রহমতে আজাদি সাহেবের নেতৃত্বে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় মাদ্রাসাটার এখন একটা আমূল পরিবর্তন। ছেলেরা দাঁড়াও, দোয়া করবেন, দেখবেন আল্লাহ এই মাদ্রাসাকে শামসুল আকফারের গহরডাঙ্গার মতো কবুল করুক। জোরে বলেন, জোরে বলেন। ভালো লাগছে না খারাপ লাগছে? এই ছাত্র ছাত্রীদেরকে যাদের ভালো লাগছে তারা হাত জাগান, 2 হাত জাগান। খুশি? মাদ্রাসা আরো বড় হোক চান? শোনেন, টাকা পয়সা নাই, বুঝতে পারেন, সে বসছে টাহাসাই বুঝি, কোনো চিন্তা নেই। আমরা এই মাদ্রাসাকে আল্লাহ গহরডাঙ্গার মাদ্রাসার মতো কবুল করুন। মাদ্রাসা যারা টাকা পয়সা দিয়া সাহায্য করিয়া সর্বাত্মক সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে কবুল করুন। এইটার নাম মাথা, এইটার নাম হাত, এইটার নাম পেট, এইটার নাম পা, এইটার নাম আঙ্গুল, এইটার নাম ঠোঁট, এইটার নাম চোখ। এর কোনো জায়গা মানুষের নাম নাই। সব মিলাইলে হয় মানুষ। কি বলেন, ঠিক তবে ঠিক? সব মিলাইলে হয় কি? জোরে কন। তুমি একা মনে করো না যে ইসলামের সোল এজেন্ট ডিলার, তোমার কাছে ইসলাম আছে আর কারো কাছে ইসলাম নাই। এই বোঝার কারণে আজকে 92 জন মুসলমানের দেশে ওয়াজের পারমিশন লাগে, মমতাজের গানের পারমিশন লাগে না। হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। এইটা বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের নৈতিক চরিত্রের কাজ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه. জোরে সোরে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা সুনাত জামিউ খিসালিহি করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বরায়া শফিউল উমাম বালাগাল উলা
حسنت جميع خصاله لا إله إلا الله জোরে আরো জোরে লা ইলাহা নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় লা ইলাহা নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি আপনাকে দেখিতে মনে চায় মোদের নিবেননি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় লা ইলাহা জীবনে মরণে নবী আপনার চরণে এতিম বলে আশ্রয় দিবেননি গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আস্তাখাটিয়া জাজিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দুদিন ব্যাপী ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী দিবসের এই প্রথম অধিবেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আহমদুল্লাহ সিদ্দিকী সাহেব, সংগ্রামী মুহাদ্দিস চরমনাইর কামিল মাদ্রাসা বরিশাল, মঞ্চে উপস্থিত আস্তাকাটির হযরত পীর সাহেব হুজুর জনাব হযরত মাওলানা রহমতুর রহমান, মঞ্চে উপস্থিত অত্র ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান, আমাদের সকলের প্রাণের মানুষ, আমার অত্যন্ত স্নেহভাজন বিশিষ্ট মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, দিগার মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, পদ্মার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে মাগরিবের নামাজের পরে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনী পরিবেশে কবুল মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, গোশতের বাজারে গোশত পাওয়া যায়, কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কেরোসিনের দোকানে কেরোসিন পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আরো জোরে বলেন, কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। সিদ্দিকী সাহেব আসবেন, মুফতি সাইদ আহমদ কলরব তিনি আসবেন। আস্তে আস্তে লোকে লোকারণ্য হয়ে যাবে। আমার প্রয়োজনের তাগিদেই বেছে নিতে হয়েছে মাগরিবের নামাজের সময়। আর আমি তো ঘর কি মুরগি ডাল কি বরাবর, ঘর কি মুরগি ডাল কি বরাবর বুঝুন তো।
ঘরের মুরগি ডাইলের মতো তরকারি, ঘরের মানুষ। আমি আজাদী সাহেবের মেহমানও না, প্রধান অতিথিও না। আমি উইলিংলি, আমাকে আসতে হয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। অনেক ওলামা ইকরাম আছেন, আঙ্গুলির হযরত আছেন, আরো ওলামা ইকরামরা আছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নিয়ে ঘরে ফেরার তৌফিক দান। ইউনিয়নের অবস্থাও যা দেখলাম, আগে আসতে গেলে গাড়ি ফিরাই নিয়ে আবার বরিশাল গ্যারেজে দেওয়া লাগতো। এখন আলহামদুলিল্লাহ যে এই রাস্তাঘাট চেয়ারম্যান সাহেবের উদ্যোগী হয়েছে, তাতে আশা করি ইউনিয়নের মানুষ খুশি। আওয়াজ ভালো না, ঠিক নেবে ঠিক, সময় তো দিবেন। 23 বছরে কোরআন শরীফ নাযিল হয়েছে না? 23 দিনে মুখলার না পাবলি কয় বছরে? কোরআন শরীফ একদিনে নাযিল হয়ে যদি বলতো এই কোরআন মানা লাগতো কিনা? 23 মিনিটে 23 সেকেন্ডে এক মদ হারাম হয়েছে, 4 বার আয়াত নাযিল হয়েছে। কয়বার? কয়বার? সময় দেন, ঠিক না? আর সবকিছু করবে চোরের জ্বালায় ফারা যায়, ঠিক না? ঠিক জোরে। আমি তো অভিভূত হয়ে গেছি। আমার নরসিংদী শহরের মধ্যে ঢুকলে আল্লাহর রহমতে বোঝা যায় যে একটা পৌরসভায় আসছি, ঠিক না? শহরের মধ্যে ঘুরিয়ে আসলে পরে আপনার গাড়ি আবার পাংচার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই রকম একটা অবস্থার মধ্যে আছি আল্লাহর রহমতে। আমাদের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, এমপি সাহেব চেষ্টা করে, কিন্তু করবে কি? চোরের জ্বালায় পারে না। কারণ রাজায় দৈনিক খাইতে 2টা রসগোল্লা। কয়টা? 2টা রসগোল্লা খাইতে রাজায়। শেষ পর্যন্ত 6 মাস রসগোল্লা খাওয়ার পরে রাজায় চিন্তা করে, রসগোল্লা খাইলাম, শিরা কই? যদিও খাই না, রসের মধ্যে যেটা থাকে এইটারে তো রসগোল্লা কয় না, শুকনা জায়গায় যেটা থাকে এইটা রসগোল্লা কয়। রাজায় চিন্তা করছে যে রস যায় কই? শেষে উজির করে কি, যে রাজায় তো আর রস খাইবে না, জোল খাইবে না। উজিরে পর্দার ভিতর ঢোকার আগে জোলদারে টান দিয়ে খাইয়ে ফেলায়। শুকনা রসগোল্লা পাইয়া রাজায় খাইয়া উজিরের এইবার ধরবে। এই জন্য উজিরকে ডাক দিয়ে বলছে, উজির 6 মাস পর্যন্ত রসগোল্লা খাইছে, আগামীকাল থেকে খাবো 2টা রসগোল্লার পরিবর্তে 2 পিস সন্দেশ। কয় পিস? ইয়েস স্যার, জি স্যার, হ স্যার। এই ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, এইতে আমাকে দেশটা ধ্বংস হয়ে গেছে। কথা কন ঠিক নেবে ঠিক জোরে দেন। ছোট নেতারা বড় নেতাকে স্যালুট দেয়। আমি যখন ইসলাম কবুল করছি 30 বছরে বুঝি না এই ব্যাপার কি। সালাম দেবে, আবার পাও দিয়ে একটা টাক মারা লাগে গেছে। ওয়াজ করতে করতে বুঝে ফেলাইছি, স্যারেরে বুঝাই দিয়েছে, স্যার যতদিন আপনি ক্ষমতায় আছেন, ইয়েস, ক্ষমতায় না থাকে গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। ক্ষমতাবানরা বুঝছেন, যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা আছেন তারাও বুঝছেন। আপনারা রাগ হইলে কোন হুজুরের এই দেশটা খাইলে আমরা কি খাইছি কন? ঠিক না ঠিক জোরে কন। হুজুরের দোষের কোনো অন্ত নাই। হুজুরা যদি জুব্বা গায়ে দেয়, কয় হুজুর মনে হয় পায়জামা পরে নাই। এই কথা ঠিক নেবে ঠিক। হুজুরে পায়জামা পড়ছে কিনা পড়ছে, রুকুতে গেলে নিজ দা মাথা দিয়ে দেখছেন যে পড়ছে না পড়ছে, অসুবিধা কি? নাকি রাগ হইতেছেন আমরা? এই হুজুরের দোষের শেষ আছে। রাজায় যখন সন্দেশ খাওয়ার কথা বলছে, বুঝছেন তো? ওয়াজ তো পরে আপনারা শুনবেন, আমি মাঝখানে একটু কথা বলে যাই। এখন 2 পিস সন্দেশ নিয়ে আসছে। উজিরে চিন্তায় পড়ছে যে রসগোল্লা তো খাইছি, রস সন্দেশের খাবো। এই রাস্তাঘাটের কথা আমার ভাগিনা চেয়ারম্যান আজাদী সাহেবের কথা বলতে যাই বলছি যে পাগলাই অল্প বয়সে আল্লাহর রহমতে দার জওয়ানি তওবা করদম শিওয়াই পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদম শিওয়াই পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গেরগে জালেমি সুমাত পরহেজগারি, জওয়ান কালের ইবাদত পয়গম্বরের খাসালত, জওয়ান কালে হাতে ক্ষমতা দিয়েছেন আল্লাহর ফজলের সময় দেন পারবে। আজ জায়গায় এখন পারবে। আরে আল্লাহ একটু খুশি হই, আজ জাগান না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। যুবকেরা এদিক ওদিক যাই গিবর শেখায়ত না করিয়া, আজাদিরে আল্লাহ যে যোগ্যতা দিছে আল্লাহর রহমতের ব্যবস্থা করিয়া আপনাকে চলতে ফিরতে যা লাগে এটা আজাদির দেওয়ার মতো যোগ্যতাও আছে। কি বলেন ঠিক নেবে ঠিক আছে না নাই? জোরে কোন। কাছে থাকেন, ভালোবাসেন, ভালোবাসা দিতেও হয় নিতেও হয়। যাই হোক, উজিরে চিন্তা করে
এতদিন তো ঝোল খাইছি, আজকে খাবো কি? পর্দার বাহিরে সন্দেশ হাতে রাখছে, সানার সন্দেশ না, সন্দেশ রাইখা স্যারের কাছে আসার আগে সন্দেশটা ধরিয়া আফসোস করে আর কয় এতদিন ঝোল খাইছি, সন্দেশের কি খামু? এইবার সন্দেশটা ধরিয়া সন্দেশটা উল্টাইয়া জিব্বা দিয়া কি দিছে, এক চাড়া দিয়া ধরছে, ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে, রাখছে, ফিরে পিস ধরে আর একটা চাড়া দিছে। এরপর সন্দেশ এনে দিতেছে, স্যারে তো আর বোঝে না যে উজিরে চাড়তে জানে কি, ঠিক নেবে ঠিক জোরে কোন। আরে আল্লাহ, আমাদের দেশের এক একজন নেতা যখন বক্তৃতা দেখি বলেন ঠিক নেবে ঠিক, আরে বাপের দেশে মসজিদ করছি, মাদ্রাসা করছি, ফলনা করছি, দফনা করছি, কি ঠিক নেবে ঠিক জোরে কোন। করছেও কি বলেন ঠিক নেবে ঠিক, বহুত কিছু করছে। হ্যাঁ, বহুত কিছু যদি না করতে রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ে, বহুত কিছু করছে দেখি রমজান মাসে কাঁচামরিচের দাম বাড়ে। ইহুদির দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য রমজান মাসে 30% ডিসকাউন্ট দেয়। আমাদের দেশে কপালে দাগালা, ফুরফুরিয়া পাঞ্জাবি পরা, পাতলা টুপি মাথায় দেওয়া, পাগড়ি কান্দে দিয়ে অপেক্ষায় থাকে রমজান মাস আসলে কেমনে কাঁচামরিচ 300 টাকা বিক্রি করবে। রাগ হইতেছেন না? ওয়াজ কোন জায়গায় করবেন? কামিং এন্ড গোয়িং, ওয়েট ফর নাথিং, কোনো লাভ হয় না এই জিনিস কি, ঠিক না? সিদ্দিকী সাহেব আসতে আছে, হ্যাঁ সুর শোনা ওয়াজ আছে বাংলাদেশে কয়েক হাজার, আগা নাই মাথা নাই, হে বাস স্ট্যান্ড নাই, যে গাড়ি পায় না, এই জন্য এই বক্তায় সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনছে তো, এ পট্টখালি ভাই ওয়াজ করে রাজশাহীর বাইরা, ওই যে ক্যাসেট শুনছে, রাজশাহী না, হ্যাঁ তো ওই ক্যাসেট শুনে আইছে, আর নিজের চালান নাই তো কিছু, এই জন্য ওই যে সিদ্দিকী সাহেব রাজশাহীর বাইরে কইছে, হ্যার কাছে মুখস্থ তো, এই জন্য এই নেই পট্টখালি যে ওয়াজ করে আন্দাজ নাই। কথা বুঝছেন? কথা বুঝছেন না? বুঝেন না? জোরে করে ইসলামটা শেষ আমরা করছি, রাগ হইয়েন না আবার কি, ঠিক নেবে ঠিক। চালান পত্র লইয়া ওয়াজ করা লাগে কিছু, কি বলেন ঠিক নেবে ঠিক। চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, বুঝেন না? কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না কোন ঝিনুকে মুক্তা থাকে, ঠিক না? আমরা ওয়াজ করি 2 ঘন্টা ওয়াজ করে সারি দেওয়ার পর যাওয়ার সময় পাবলিক সিরাজ সাহেবের গলা ভালো, আজাদ সাহেবের গলা ভালো, সিদ্দিকী সাহেবের গলা ভালো, কলরবের গলা ভালো, আরেকটা টান দিলে খুশি হইতাম। গলা ভালোর কারণে সিগারেট ধরাই টান। এই বাংলায় 30 মিনিট ওয়াজ করতো, ওয়াজ শুনে মানুষটা গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে সর্দ যাই, ঠিক না? ঠিক জোরে কর। रस्म आजा रह गजारी लेकिन रूह बेलाली न रही, रस्म आजा रह गजारी लेकिन रूह बेलाली न रही, फलसफा ने क्या तलकीन गजाली न रही। আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই বক্তাগণের নেই কুশুভ চিন্তাধারা, আধুনিক এই বক্তাগণের নেই কুশুভ চিন্তাধারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জোরে জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। ঠিক নেবে ঠিক জোরে বলে। এবার মনে আছে তো কথা, রাজার সামনে নাস্তা দিছে, সব নাস্তা খাওয়ার পরে রাজা 1 পিস ছানার সন্দেশ দিলে চাবায়, আর মুস্কি মুস্কি হাসে, আর রোজির কাজী সারিয়ে স্যার কি কর আসো, তার মানে জিগেই বেজে আইস খাইছো কি, এতদিন তো জল খাইছো। রোজির কাজী স্যার আসি, বসো, স্যার বসছি। 1 পিস খাইয়ে ফিরিয়া পিস ধরছে, বুঝেন তো আমার কথা? ফিরিয়া পিস কামড় দিয়া খাইয়ে একটু পানি খাই, রোজির এতদিন তো জল খাইছো, আইস খাইছো কি? উজির কয় স্যার কোনো চিন্তা করেন না, পানিটা খান তারপর বলবেন। কি বলবি? এই আসতো কি বলবি? খাইলি তো না কিছু, জল তো পাইলি না। কয় স্যার দুশ্চিন্তা করিয়েন না, ওর উপরও 2টা চাড়া দিছে। কয়টা দিছে? এটা সোনার বাংলাই ছিল, কি বলেন? পদ্মা সেতু হইছে, খুব খুশি মাননীয় প্রধানমন্ত্রী 433 বছর হায়াত দেন। খালেদা জিয়ার সম পরিমাণ না দিল 2 বছর বাড়াই বা কমাই দেখি, বলেন ঠিক নেবে ঠিক। কাকু মরে গেছে, এরশাদ কাকু চাষি আম্মাই আছে, কি ঠিক নেবে ঠিক। দেবর ভাবি যদি মিললে চলতে পারে, হেলে নাঙ্গল জমিনে চলবে, নাইলে পাবলিক নাঙ্গল বাদ দিয়া ট্রাক্টর, ঠিক নেবে ঠিক।
জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা, বাবাজিরা, এই জন্য আসুন, আমরা আজকে রুহানিয়াত নাই, সেই জন্য বড় কথা বলতে পারি না। আবার বড় কথা বলতে গেলে চিন্তা করি ওয়াজ থাকবে কিনা, ঠিক না ঠিক? জোরে কোন, দাওয়াত পাবো কিনা, কার গায়ে যাইয়া কি লাগে, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য ব্যালেন্স করি ওয়াজ করি, ব্যালেন্স করিয়া ফিরগিরি করি, রাগ হবেন না, কি বলেন ঠিক না ঠিক? অত দাওয়াতের পাগল আমি না, ব্যালেন্স করি, ইসলাম চলে না। এই দেশ শামসুল হক ফরিদপুরীর দাস, এই দেশ সারসিরান নেসারউদ্দিন রহমাতুল্লাহর দাস, এই দেশ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর দাস, এই দেশ হাজী শরীয়তুল্লাহর দাস, এই দেশ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর দাস, কি বলেন ঠিক না ঠিক? এই জমিনে বৈশাখ ফিল্ড মার্শাল আইয়ুব খান ওলামা কনফারেন্সের মধ্যে দাঁড়াইয়ে বলছিল, আমি ইসলামের জন্য এই করেছি, আমি ইসলামের জন্য ওই করেছি। একের পর এক বলতে বলতে যাইতেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি ওই কনফারেন্সের মধ্যে বসা, উনি তো লৌহ মানব, কি বলেন ঠিক না ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আল্লামা শামসুল হক ফরিদপুরী সেই মানুষ, বাবাজি গো, শামসুল হক ফরিদপুরী শুনতেছে ফিল্ড মার্শাল আইয়ুব খান যা বলতেছে মিথ্যা কথায় পরিপূর্ণ, ইসলামের জন্য কিছুই করে নাই। এই অবস্থায় যদি আমি চুপ করে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, যাই না প্রতিবাদ করো নাই, কি বলেন ঠিক না ঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ দাঁড়ায় বলে, খান সাহেব আপনি যতই বলেন ইসলামের জন্য কিছুই করেন নাই। আল্লাহু আকবার। হয় না এত জোরে ফাইট দিয়ে যাইবে, ঠিক না ঠিক? এই বিডি ফাইট দিয়ে যায়, আমি যখন আমার বাড়ির দিয়া বন্ধু যখন হাইটা যায়, দিলটা আমার ফাইটা যায়। হেয়ার ফাইট দিয়ে যাইতে পারলে আমরা কইছি কি, জোরে কন না ঠিক না ঠিক? হাতে ওতে লাড়া দেবেন না, শরীর ভালো থাকবে। 40 বছরের পরে গরুর গোস্ত খাইবেন না, 40 বছর বয়স হয়ে গেলে লবণ কম খাইবেন, গোস্ত খাইবেন কম, কি ঠিক না ঠিক? কালারিং পানি খাইবেন না, অল্প সময় বললে গেলাম, এটার আলাদা ফি দিয়ে না মারে, আজ না পারেন বাকি রইল। কালারিং পানি, কোন পানি? কোন দরকার কালারিং সফট ড্রিঙ্কস খাবেন না। আমার দেশে ডাবের পানি আল্লাহ দিয়ে রাখছে, ডাবের পানি না আছে টিউবওয়েলের পানি, একটু কাগজের লেবু সিফরাই একটু চিনি দিয়ে লাড়া দিয়ে খাইবেন, কলিজারা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজে রেখে খাইবেন। কাগজের লেবু না থাকলে দুইটা কাগজের লেবুর পাতা ধুইয়া পানির মধ্যে গোলাইয়ে ফ্রিজের মধ্যে রেখে খাইবেন, কলিজারা ঠান্ডা হইবে। সারা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত, এই যে ইহুদি পণ্য বর্জন করা লাগবে, খামু তো নাই, সুসমু না গো পানি দিয়ে, হাত জায়গায় ওয়াদা দেন। হ্যাঁ, খুলনায় সেদিন সুপার মার্কেটে দেখে আসি 3টার লগে একটা ফ্রি, এরপর দিবি 2টার লগে একটা ফ্রি, এরপর 1টার লগে একটা ফ্রি, এরপর 4টার লগে মাইয়া ফ্রি, এরপরে তোদের দিক চাবো না, ঠিক না ঠিক? জোরে কালারিং পানি খাবেন না, হাত জায়গায় কন। লাল পানি যদি জিবরিল ফেরেশতা নিয়ে আসে, আইবো তো না যদি ফেরেশতা যদি কাজে, আর ফেরেশতা তো আর আসবে না, এটা সাইটান এক্সাম্পল। ফেরেশতা যদি লইয়া এই যে লাল পানি খাবো না, কালারিং পানি খেলে কিডনি নষ্ট হয়, হার্ট দুর্বল হয়, ব্লাডে কোলেস্টেরল জমে, লিভার ধ্বংস হয়, অকালে স্ট্রোক করে, অকাল বার্ধক্য আসে, এই কাজ আর করবো না। হাতে লাড়া দেন। সব হযরত উলামা ইকরামরা সতর্ক থাকবেন, কি বলেন ঠিক না ঠিক? আমার ঘরে খালি মূলে দেখিয়ে রাখতেছে, কি বলেন ঠিক না ঠিক? সত্য না মিথ্যা জোরে কন। এই জন্য আপনাদেরকে কাছে বলতেছি, আল্লাহর রহমতে প্রতিবাদী কণ্ঠ হবেন। আমার সময় বেশি নেই, আর আমি সময় চাইও না, কি ঠিক না ঠিক? জোরে কন। যে আমার কইয়া আবার একটু সময় বাড়ামো, একটু ক্রেডিট, কি বলেন ঠিক না ঠিক? বক্তা জামাতে নামাজ পড়ে না, হ্যাঁ কয় যে আমি একা মুসাফির, আমি একটু নামাজ রুমের মধ্যে পড়িয়ে লই, রুমের মধ্যে নামাজ পড়ে সিটেই থাকে। শেষ পর্যন্ত স্টে দিলে 2 ঘন্টা ওয়াজের পরে যখন তারে কয় হুজুর আপনার সময় শেষ, কয় তফসির কালে শুরু করলাম, এর মধ্যে সিলিপতেছে না। ওয়াজ করতে কষ্ট হয় না, নামাজ জামাতে পড়তে কষ্ট হয়। এগো ওয়াজ শোনার চাইতে বাড়ি ঘুমেই থাকে। যে পীরেরা জামাতে নামাজ পড়ে না, এই পীরের মুরিদ না হইয়া বিনা মুরিদ থেকে। এখন তো অধিকাংশ পীরের নামাজই লাগে না। ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গেছি, স্টেজে যাইনি, একজনকে হুজুর আমাকে এলাকা একজন পিছিয়ে পেয়েছেন, ভালো কথা, ভালো পীর হলে দেখা করে যাম, হুজুর বছরে একবার গোসল করে। কয়বার? আমাকে বরিশাল লেগে মুখ বুঝেন না, আমি পীরের গাড়িতে পাড়ার গন্ধ হয় না, হুজুর এনে মুরিদ আস্তে কথা কয়, আমি চপ
আজকে একটু ছোট চোখ কইছে, এদিন কিছু হুজুর বল এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আজকের আমরা ইসলামের কাজ করি না, ব্যালেন্স করিয়ে চলি বাতিলের সাথে। না হয় আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়ে সাহাবীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলমান, হাত জায়গায় বলেন ঠিক যাবে, ঠিক জোরে বলেন। কিন্তু আজকের ইমানের প্যারালাইসিস হয়েছে বাতিলের সাথে লিয়াজো করিয়ে চলার জন্য। আমার পীরগিরি ঠিক থাকবে, আমার বক্তাগিরি ঠিক থাকবে, আমার ওয়াজ ঠিক থাকবে, আমার গাড়ি ভাড়া ঠিক থাকবে, আমার হাদিয়া ঠিক থাকবে। ঠিক রাখো, আল্লাহ বলবেন আম্মান খাফা মাকাম রাব্বিহি আনহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার সামনে দাঁড়ায় নিজের জিন্দেগীর কৃতকর্মের হিসাব দাও, সামনে যাও। কথা প্রায় শেষ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, খান সাহেব আপনি কিচ্ছু করেন না ইসলামের জন্য, ফিল মাসা কারো শোনা ওয়াজ করে না। সিরাজুল ইসলাম শামসুল হক ফরিদপুরের জীবনী পড়ি বলতেছি, এরা বেড়া ছিল। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের জোরে, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আসের স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে তাকবীর, তেজ নাই, ব্যালেন্স করিছে। আর এই বাংলার জমিনে নাম বলবো না, এমনও মানুষ দাঁড়াই আছে লাখ লাখ মানুষের সামনে বসে কমিউনিস্টরা কাফের। পাবলিক কাছে জিজ্ঞেস করছে কমিউনিস্টরা কি? আমি করি নাই, কিন্তু এই ওয়াজ যারা করছে ঐকিক নিয়মের পদ্ধতির নাম নেওয়া যাবে না, কি বলেন? আপনি মনে করছেন যে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত হয়ে মারা গেছে, আপনি মনে করছেন খুব সাকসেসফুল। বেটা, কিয়ামতের ময়দানে দেখা যাবে কোথায় লিয়াকত আলী আর কোথায় জোতার কালি। তুমি বলছো নির্যাতিত হয়ে মারা গেছে, না না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ইস্তিকবাল দিয়ে তাকে নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় দাঁড়ায়া ফেরেশতারা বলবে সালামুন কাওলাম মিন, কথা কয় না পাবলিক। সেদিন দেখতে পারবেন, কি বলেন ঠিক? এই জন্য চোখটারে ভালো রাখবেন, গোল্ডার দিকে সেই অ্যাঙ্গেল তাকাইবেন না, পাঁচতালের দিকে অ্যাঙ্গেলে তাকাইবেন না। এইটার নাম মাথা, এইটার নাম হাত, এইটার নাম পেট, এইটার নাম পা, এইটার নাম আঙ্গুল, এইটার নাম ঠোঁট, এইটার নাম চোখ। এর কোনো জায়গা মানুষের নাম নাই। সব মিলাইলে হয় মানুষ, কি বলেন ঠিক তবে ঠিক? সব মিলাইলে হয় কি, জোরে কন। তুমি একা মনে করো না যে ইসলামের সোল এজেন্ট ডিলার, তোমার কাছে ইসলাম আছে আর কারো কাছে ইসলাম নাই। এই বোঝার কারণে আজকে 92 জন মুসলমানের দেশে ওয়াজের পারমিশন লাগে, মমতাজের গানের পারমিশন লাগে না। হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। এইটা বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের নৈতিক চরিত্রের কারণে 92 জন মুসলমান একত্রে এটা নারায়ে তাকবীর দিলে গিরি সংকট ঘটাই দিতে পারি। ওই যে এই মসজিদের ইমাম সাহেবের ইমাম নিতে চলে গেলে, ওই রাত্র 12টার পর ওই মসজিদের ইমাম সাহেব আইসা সভাপতির বাসায় এসে কয়, সভাপতি সাহেব আগের ইমাম সাহেব মিলাদ শরীফ পড়তো না, আল্লাহর মতো আমি মিলাদ শরীফ পড়িয়ে দেবো, হ্যাঁ 12,000 দিয়েছেন, 1,000 কম দিয়ে। সভাপতি মনে করে আমিই তো সব মৌলবী আমার চাকর। এক ইমামের সালটাইলে সব ইমামরা বলতো আমরা কেউ নামাজ পড়বো না বিচার না হওয়া পর্যন্ত। একজন ইমামকে অসম্মান করতে পারতো না। আই ক্যান চ্যালেঞ্জ, নারায়ে তাকবীর বলেন। একটা ইমাম যদি বাংলাদেশে অপমানিত হয়, এই গ্রেটার বরিশালে একজন মসজিদের ইমাম জুমার দিন বলছে, সময় শেষ বলি, বলছে মসজিদের কডলিভার বুঝেন তো, সবে সারাই বললাম, সেই রকম চেয়ার উপর বসে পার, কপাল ভালো তো না, সেজদা দিয়ে মরতে পারবো না ঠিকঠাক মতো। এরপর যে ইমাম সাহেব বলছে, ভালো করে বুঝছিলেন, ওই যে অমুক একজন সম্মানিত ওলামা একরাম নাম বলছে, শ্রেষ্ঠ আলেম, উনি মারা গেছে, ওনার জন্য একটু দোয়া হবে। বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ মসজিদের কডলিভার বলে, ইমাম সাহেব বেটাও আপনার অনুমতি শেষ। মসজিদের সব মানুষ চুপ করে মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে, যদিও আমি সেখানে ছিলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে আফসুস, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত মারা যাওয়ার পরে আর তো কোনো হিংসা নাই। এই বেটার জন্য দোয়া করবে, তাতেও সভাপতির বাধা। আর সব মানুষ আমরা মাথা নিচের দিকে
দিয়ে বসে রয়েছি। সেই সময় যদি সব মুসল্লির একত্র হয়ে বলতাম, এই সভাপতি সাহেব, মোতাওয়াল্লি সাহেব, এতই যদি কষ্ট হয় তাহলে আপনি নামাজ পড়েন, আমরা সব যাই। মসজিদে সব বাইরেই যাই, তো দেখতাম কত ধানে কত চাল। আমরা করে দেখে ইসলাম কবুল করছি, কিন্তু কলিজায় আপনাদের বল নাই। আজ থেকে ওয়াদা দেন, এখন থেকে প্রতিবাদ করবো ইনশাল্লাহ। 2 হাত জায়গায় নারা দেন, নারা দেন, বলো ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেবো। তারা দাঁড়াই দেখাও, দাঁড়াই দেখাও, দাঁড়াই দেখাও, দাঁড়াই দেখাও, প্রয়োজন হইলে জীবন দেবো। চিৎকার মেরে বলো নারায়ে তাকবীর, আরে বেটা মরে যাবো, এই তো মরে যাবো। মরে যাব, মৃত্যুর পর তো আর কিছু নাই। হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল। বুঝে দিয়েন, আপোষ করিয়ে মরে নাই তারা। করলে সোনার তালে ভাত খাইতে পারত। কারোর খুশি করার জন্য বলি না, আল্লাহে আল্লাহকে হাজের নাজের জেনে বলছি। যাই হোক, কথা শেষ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ যখন বলছে, ফিল্ড মার্শাল আইয়ুব খান বলে, খান সাহেব, হুজুর মৌলভী সাহেব, আমাকে চিনেন? আমার দিকসা, আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমি পাঠানের বাচ্চা পাঠান। আমার সামনে কথা বলতে হলে বুকে পাটা লাগে। মাথা নুয়ে রুমাল দিয়ে চললে ইসলাম কায়েম হবে না। যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ। হাত জায়গায় বলো, যেখানেই অপরাধ। 2 হাত জায়গায় বলতে হবে, যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ। তাইলে এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হইবে। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আছে। হারা শশীরা হারা হাসে, অন্ধকারেই ফিরে আসে। আজকের যে মেঘ টুডে অর টুমরো কেটে যাবে, এই জমিনের মধ্যে ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ। 1 মিনিটে কথা শেষ। যখন বলছে যে খান সাহেব আমাকে চিনেন, হুজুরকে বলছে শামসুল হক ফরিদপুরি, আপনি চিনেন? আমি খান, আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান। তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমার আব্বাজানেরও কই, আজাদি সাহেবের 2-4 জন লোক কুট কাটতে একটু কামড় দেবেন, কোনো চিন্তা করবে না। মশার মধ্যে একটা মশা ঢুকছে, এইটি যদি ভয় পায়, তাহলে এই দেশে যে সমস্ত নামের আগে আল্লামা, তো আল্লামা খুচরা মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আর আমি যখন ইসলাম কবুল করছি, তাহলে বাংলাদেশে আল্লামা আসলে হাতে গোনা 5 জন। কি কোন ঠিক নেবে? ঠিক। এখন তো আল্লামা দাখিল পাস করছে, নামের আগেও আল্লামা, ঠিক নেবে? বাফেও দাখিল পাস করে না, কি বলে ঠিক নেবে? ওই যে সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনছে, ওরা রাজশাহীর বাইরে হত্যা খালি এই ওয়াজ করে, রাজশাহীর বাইরে চালান নাই তো কিছু। শেষ। তখন শামসুল হক ফরিদপুরি কি করছে, এই কথা কই শেষ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ যখন হুমকি দিছে, আমার চিনেন? আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান। শামসুল হক ফরিদপুরি দাঁড়াই বলতেছে, খান সাহেব আমি চিনি, আপনি ফিল্ড মার্শাল আইয়ুব খান। আমিও মুসলমানের বাচ্চা, মুসলমান। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, এই দেশের 10 কোটি তৌহিদি জনতা নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলব। জোরে বলো, যদি আপনি বাড়াবাড়ি করেন, 10 কোটি মুসলিম নিয়ে আপনার বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলব। খাররা মুসা সোয়াল। ফিল্ড মার্শাল আইয়ুব খান থরথর করে কাঁপতেছে। একজন মৌলবী, মেয়া শতেক চোর গিরাস্তের এক কেড়ে, এই যিনি বেড়াগো মারি ফেলাইছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। জোরে কন, যারা নারায় তাকবীর না দিতে পারে, কি বলেন ঠিক নেবে? ঠিক। এরপরে যারা আছে, হ্যাঁ ওরা ওয়েটিং এ আছে, লিস্টের মধ্যে আছে, তবে অত মারতেন না, কি বলেন ঠিক নেবে? ঠিক। অত মারতেন না। ম্যাক কাটিয়ে যাওয়ার পরে রৌদ্র ওঠে। কাল যে বৃষ্টি হয়েছে রাত্রে, কাল না পরশু যে বৃষ্টি হয়েছে, আজকের এই মাঠে 1 হাত পানি থাকা দরকার। এখন শুকিয়ে গেছে, কি বলেন? এখন ভাত রাইখে খাওয়া যায়। পরশুর বৃষ্টির তাসির এখন আছে, ওয়েট অ্যান্ড সি। এশারায় বললে গেলাম, ভয় পাবেন না। একবার হাত জায়গায় বলেন ইনশাআল্লাহ প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ করব, করতে করতে মরবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনেন, আমাদের আজাদি সাহেবের আব্বা, উনি আমার দুলাভাই, ঠিক না? ঠিক। পিসাব হুজুর রাস্তা কাটি, একটু নরম তবিয়তের মানুষ। কোন তবিয়ত? নবীজি বলছেন, আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, দরজা হইল উমর। আমি হইলাম লজ্জার শহর, দরজা হইল ওসমান। আমি হইলাম এলেমের শহর, দরজা হইল হযরতে আলী। উনি হইল 3 নম্বর। লজ্জার শহর, দরজা হইল আমাদের পিসাব হুজুর রাস্তা কাটি। কথা বুঝেন না? আল্লাহর রহমতে, আজাদি সাহেবের নেতৃত্বে, আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় মাদ্রাসাটার এখন একটা আমূল পরিবর্তন। ছেলেরা দাঁড়াও, দোয়া করবেন, দেখবেন আল্লাহ এই মাদ্রাসাকে
শামসুল আকফারের তৈরির গহরডাঙ্গার মতো কবুল করুক। জোরে বলেন, জোরে বলেন। ভালো লাগছে না খারাপ লাগছে? এই ছাত্র ছাত্রীদেরকে যাদের ভালো লাগছে তারা হাত জাগান, 2 হাত জাগান। খুশি? মাদ্রাসা আরো বড় হোক চান? শোনেন, টাকা পয়সা নাই, বুঝতে পারেন, সে আজি সে বসছে টাকা চাই, বুঝি কোনো চিন্তা নেই। আপনাকে এই মাদ্রাসাকে আল্লাহ গহরডাঙ্গার মাদ্রাসার মতো কবুল করুন। মাদ্রাসা যারা টাকা পয়সা দিয়া সাহায্য করিয়া সর্বাত্মক সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম যারা মাঠে এবং ময়দানে আছে, আল্লাহ তাদেরকে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কবুল করুন। ইসলামী চেতনা নিয়ে আল্লাহ সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আস্তাকারী এজাজিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি গহরডাঙ্গা মাদ্রাসার মতো কবুল করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাকারীর বিষয় হুজুরের মধ্যে আল্লাহ তুমি অনুভূতি ফিরিয়ে দাও। এদেশের প্রত্যেক যুবকদেরকে আল্লাহ সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। এই ছেলেদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠাতা পরিচালক এদের জন্য দোয়া করবেন। মাহফিল চলছে, মাহফিল চলবে। আজকের মূল আকর্ষণটা কেবলমাত্র আসতেছে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই ডইলে ফুলফুলানি, এরপর আসে কেডা? ইনশাআল্লাহ আসতেছে। আল্লাহ আল্লাহ মাদ্রাসায় আল্লাহর রহমতে 60টা ছেলে আছে। কয়জন? জোরে কন না। ইনশাআল্লাহ আপনাদের দানের হাত প্রসারিত রাখবেন, পারবেন না? আল্লাহ কবুল করুক। একটা ছেলেরে মাফ করলে আমাকে সবাই আল্লাহ মাফ করে দেবে। জোরে কোন আল্লাহ দোয়া চাই। এবং আমাদের না, এটা বলার দরকার না, তারপরে যখন আমার বেয়াই বলছে না বললে পারি না, সেটা তো আগেই যুবকদের বলছি। আল্লাহর মতো তারা সেই যোগ্যতা পেয়েছে, সেই সম্মান নিয়ে চলতেছে। এটা এলাকার গৌরব। কি বলেন, ঠিক টেবে ঠিক? খরচ দিয়ে যাইতেছে। আগামী দিনে আপনারা আসবেন। এক নেকি গর কুই বান্দা করে, এক নেকি সে উসকো দুশ্মিলে। এলো কথারিভাবে কয়টা কথা বললাম। যদি মনে করেন যুগের কোনো কাজে লাগবে, কাজে লাগাইয়েন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিল সফল এবং কামিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, 2 দিন ব্যাপী আস্তাকারী এজাজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল মাগরিবের নামাজের পরে ভাঙাচোরা কয়েকটা কথা বলছি। জানি মাবুদ, আমাদের কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা আপনার কাছে। আল্লাহ জানি কার মা নাই, কার বাপ নাই, আমি জানি না। আল্লাহ যার আব্বা আম্মা নাই, আল্লাহ বিশেষ করে আমি যখন এই এলাকায় ঢুকি আমার স্নেহের আজাদির কথা মনে পড়ে। আজাদির সম্মান মান আর যদি তার নিজের মা দেখে যাইতে, আল্লাহ মনে হয় আল্লাহ কি যে খুশি হইতো। আজাদির সব আছে, ঘরে গেলে মা নাই। আল্লাহ আজাদি সাহেবের আম্মা সহ এই বাড়ির মুরব্বিয়ান, এই দেশের সকলের কবরকে জান্নাতের বাগান মালিক মেহেরবান। রহমতের দরজা দিয়া গো আড়াইয়া দিও না। কে কি চাই দিয়া দাও, কার কি প্রয়োজন মিটাইয়া দাও গো। আল্লাহ তোমার কোরআনের কথা বলতে বলতে যারা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ গো ওই সোনার মানুষগুলোকে তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই সিংহ পুরুষদের পদাঙ্ক আমাদের অনুসরণ করার তৌফিক দিয়া দাও। কি মানুষ হইলাম, কিসের বক্তা হইলাম, দুনিয়ায় গাড়ি ভাড়া পোলাও কোরমা রোস্ট খাইয়া গেলাম। কিয়ামতের ময়দানে যদি তুমি জিজ্ঞাসা করো আমার দিন দুনিয়ায় দুলিশত হইছে, একটু প্রতিবাদও করো না, সেই দিনে এই পেটের মধ্যে বিলেট মারা হবে, সব উসুল করা হবে। আল্লাহ দয়া করিয়া গো আমাদের অনুভূতি ফিরিয়ে দাও। কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেদিন আজরাইল পাঠাই দিবা গো, কাটি মুসলমান বানাইয়া দিবা। চাই দেশের মা বোনদেরকে আল্লাহ তুমি কাজ পর্দা করার তৌফিক দাও। আমার প্রিয় আজাদিকে আল্লাহ তুমি এই ইউনিয়নটাকে একটা মডেল হিসেবে কবুল করো।
আল্লাহ তার ত্যাগ তিতিক্ষাকে উসিলা বানাই আল্লাহ দুনিয়াতে দিন জিন্দা করে দিন। ইয়া আল্লাহ, সংকীর্ণ মন নিয়ে, প্রসারিত মন নিয়ে চলতে চান। সংকীর্ণ মনকে দিলের ভিতর থেকে আল্লাহ তুমি দূর করে দিয়ে আল্লাহ উদার হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, উদার হওয়ার তৌফিক দান। সকল দরবার হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া, তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, অবশেষে কাটি তওবা করেছি। জামিল খায়রাত ফিল হায়াত বাদাল মামাত, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ সাহাবী আজমাইন আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।